আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মায়ের গর্ভে অর্থাৎ ইন্ট্রাইউটেরিন ডেথ অফ ফিটাস, অর্থাৎ মায়ের গর্ভে যদি ভ্রূণ মারা যায়, ফিটাস মারা যায়, তাহলে সেক্ষেত্রে কী কী কারণ থাকতে পারে এবং করণীয় কী হবে এবং পরবর্তী চিকিৎসা কী হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সাধারণত দেখা যায় যে 3টা কারণে এই মৃত্যুগুলো ঘটে থাকে। নাম্বার 1, মায়ের নিজস্ব কারণগুলোর কারণে বাচ্চা মারা যেতে পারে। নাম্বার 2, ভ্রূণ এখানে নিজেই দায়ী কোনো না কোনোভাবে। নাম্বার 3, প্লাসেন্টার যে কোনো সমস্যার কারণে এগুলো ঘটতে পারে। মাতৃজনিত যে কারণগুলো আছে চলুন সেগুলো জেনে নেওয়া যাক। অ্যান্টিনেটাল চেকআপ যদি অপর্যাপ্ত পরিমাণে হয় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে। এক্লামশিয়া সাধারণত এর সঙ্গে প্রেশার জড়িত, অর্থাৎ হাইপারটেনশনের সম্পর্ক রয়েছে। ম্যাটার্নাল ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সংক্রমণ, টক্সোপ্লাজমোসিস, সিফিলিস, রুবেলা, সিএমপি, এইচআইভি প্রভৃতি সংক্রমণ হতে পারে। এছাড়াও রয়েছে অ্যানিমিয়া, অর্থাৎ গর্ভবতী মায়ের যদি রক্তশূন্যতা থাকে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চার অক্সিজেন স্বল্পতার কারণ হতে পারে। এছাড়াও মায়ের যদি ধূমপান, অ্যালকোহল অথবা অন্য কোনো বদভ্যাসের সঙ্গে সঙ্গ থাকে তাহলেও ফিটাসের ক্ষতি হতে পারে। এবার আমরা জেনে নেব ভ্রূণের কী কী কারণের জন্য আইওডি হতে পারে, যেমন জেনেটিক বা ক্রোমোসোমাল অস্বাভাবিকতা, ডাউন সিনড্রোম, ট্রাইসোমি ইত্যাদি। এছাড়াও রয়েছে কনজেনিটাল অ্যানোমালি, হার্ট, মস্তিষ্ক এবং অন্যান্য অঙ্গের ত্রুটি। এছাড়াও রয়েছে ভ্রূণের ইনফেকশন, ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে সাধারণত হতে পারে। এই সকল নিজস্ব কারণে আইওডি হতে পারে, যেগুলো শুধুমাত্র ভ্রূণ বহন করে। এ পর্যায়ে আমরা জেনে নিব প্লাসেন্টার কী কী সমস্যার কারণে আইওডি অর্থাৎ মায়ের গর্ভে বাচ্চার মৃত্যু হতে পারে। প্লাসেন্টাল অ্যাব্রাপশন, অর্থাৎ প্লাসেন্টা যদি আংশিক বা সম্পূর্ণরূপে জরায়ু থেকে আলাদা হয়ে যায় সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এছাড়া রয়েছে প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, এর অর্থ হলো বাচ্চা যদি সঠিকভাবে অক্সিজেন বা পুষ্টি সরবরাহ না পায় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও রয়েছে কর্ড প্রোলাপস, কর্ডের প্যাঁচ খাওয়া, অর্থাৎ যে নাড়ির মাধ্যমে মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে পুষ্টি, অক্সিজেন এবং বিভিন্ন জিনিসের আদান প্রদান হয়, সেইটা যদি পেঁচিয়ে যায় সেক্ষেত্রেও বাচ্চা মৃত্যুর কারণ হতে পারে। অন্যান্য কারণগুলো হতে পারে অতিরিক্ত বা অপর্যাপ্ত অ্যামনিওটিক ফ্লুইড, যা শিশুর নানা ধরনের ঝুঁকি বৃদ্ধি করে। একাধিক বাচ্চা অর্থাৎ মাল্টিপল প্রেগনেন্সি হতে যমজ হতে পারে, ট্রিপলেট হতে পারে, সে সকল ক্ষেত্রে অপরিণত গর্ভধারণ, প্রিটার্ম বার্থ, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে যদি বাচ্চা জন্ম নেয় সেক্ষেত্রে রিসার্চ ইনকম্প্যাটিবিলিটি, মাতৃ ও শিশুর রক্তের গ্রুপ অমিল। গর্ভস্থ শিশু মৃত্যু হলে কিভাবে বোঝা যায়, অর্থাৎ লক্ষণসমূহ এ পর্যায়ে আমরা জেনে নিব। শিশুর যে নড়াচড়া সেটি মা আর টের পাবে না, অর্থাৎ শিশু নড়াচড়া বন্ধ হয়ে যাবে, পেটে ব্যথা বা চাপ অনুভব করবে, রক্তক্ষরণ বা জরায়ু থেকে বিশেষ ধরনের তরল নির্গমন হতে পারে। গর্ভাবস্থার লক্ষণগুলো হঠাৎ হ্রাস পাবে। ডায়াগনোসিস কিভাবে করতে পারি আমরা, এগুলো আল্ট্রাসাউন্ড করে। প্রথমে আল্ট্রাসাউন্ড করে আমরা শিশুর হৃদস্পন্দন করতে পারি। এছাড়াও ডপলার ইফেক্টের সহায়তা নেওয়া যেতে পারে। ফিটাল মনিটরিং, শিশু নড়াচড়া এবং শ্বাসক্রিয়া পর্যবেক্ষণ করা যেতে পারে। মাতৃ রক্ত পরীক্ষা। গর্ভস্থ শিশুর মৃত্যু প্রতিরোধে কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে চলুন আমরা এ পর্যায়ে জেনে নিব। অ্যান্টিনেটাল চেকআপ, নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপের কোনো বিকল্প নেই এবং এর মাধ্যমে আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ বাচ্চার বৃদ্ধি পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা সেগুলো দ্রুত আইডেন্টিফাইয়ের ব্যবস্থা করতে হবে এই চেকআপগুলোর মধ্যে। এছাড়াও রয়েছে স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, নিয়মিত ঘুম নিশ্চিত করতে হবে এবং অন্যান্য বদভ্যাস যেমন ধূমপান, মদ্যপান বা অন্য কোনো মাদকদ্রব্যের অভ্যাস থাকলে সেটি পরিহার করতে হবে। গর্ভে অন্যতম একটি আশঙ্কার ব্যাপার থাকে, সেটা হলো সংক্রমণ। তাই সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় টিকাদান নিশ্চিত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতাও নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যগত সমস্যা কিছু থাকে এ সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, এগুলো নিয়ন্ত্রণে আনতে হবে এবং
অ্যানিমিয়া প্রতিরোধে আয়রন, ফলিক অ্যাসিড ইত্যাদি সাপ্লিমেন্ট হিসেবে অবশ্যই গ্রহণ করতে হবে এবং এটা নিয়মিত করতে হবে। চিকিৎসা বা করণীয়: ডেলিভারি প্রিটার্ম অথবা টার্ম নিশ্চিত করা, প্রয়োজন হলে সিজারিয়ান সেকশন করা, মায়ের মানসিক সাপোর্ট। এমন ঘটনার পর মায়ের মানসিক স্বাস্থ্যের পরামর্শ প্রয়োজন হবে এবং সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। পরবর্তী গর্ভধারণের প্রস্তুতির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এবং ভবিষ্যতে এমন ঝুঁকি এড়ানোর জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। ধন্যবাদ। আশা করি সকলেই ভালো থাকবেন।